শুভ সকাল। রবিবারের সকালবেলা সবে ঘুম থেকে উঠলাম। আজকের দিনটা তোমরা আমার সাথে কাটাবে। অবশ্যই বলে রাখি, এটা রবিবার দিন তো পাবে না, পাবে কিছুদিন পর এই ভ্লগটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকটা দিন কিন্তু সকলে ভীষণভাবে আনন্দ করো। চলো এখন আমার সাথে কাটাবে। আজকে অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করবো, সেই সমস্ত তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব। আমি তো তোমাদের সাথে রোজকার যে আমার জীবন প্রণালী, লাইফস্টাইল, সেটা শেয়ার করি। এই দেখো সকালের জল খাওয়ার, আর স্পেশালি আমার জন্য তৈরি করা হয়েছিল ডিম ভাজা। আজকে তো রোববার, অনেকগুলো কাজ করতে হবে, তার মধ্যে এটি প্রধান একটি কাজ, জামা কাপড় কাচা আর পরিষ্কার পরিচ্ছন্ন করা। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি না ভীষণ সচেতন থাকি। যখন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি সেই সময় ভীষণভাবে সচেতন থাকি যে আমার মধ্যে অহংবোধের প্রকাশ পাচ্ছে না তো অনেক বেশি ঔদ্ধত্য আচরণের বা শো অফের। কারণ যে সমাজ ব্যবস্থাতে আমরা রয়েছি সেখানে না কোনোভাবে শো অফ খুব বেশি মাত্রায় এখন কার্যকরী ভূমিকায় রয়েছে, প্রধান ভূমিকাতে রয়েছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখবে সব সময় ঝা চকচকে সব বিষয়বস্তুর প্রদর্শন চলে। ইভেন কি মানুষ যখন এক মানুষকে ভালোবেসে উপহার দেয়, সেই উপহারের মধ্যে যে উপহার দামি সব থেকে বেশি, সেই দামি উপহারের প্রদর্শন চলে। কোন সব থেকে ভালো জায়গায় মানুষ খেতে যাচ্ছে, মানে খাবারের মানের থেকেও বেশি সেই জায়গার পরিবেশটা কেমন, কতটা ঝা চকচকে, তার প্রদর্শন চলে। লাইফস্টাইল বলতে মানুষ এখন কিন্তু এই সমস্ত কিছুকেই বুঝে নিয়েছে। এই দেখো, এই সমস্ত কিছু নিয়ে না আমি স্নান করতে যাব। বডি ওয়াশ, একটা শ্যাম্পু, আর এটা হলো হেয়ার মাস্ক, আর এটা হচ্ছে ফেস ওয়াশ। এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে স্নান করতে যাব, তাই একটু সুন্দর করে এটাকে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, আমি না খুব সচেতন থাকি, আমার জীবনযাপনের ক্ষেত্রেও আমি ভীষণভাবে সচেতন থাকি। যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, এই ধরো কোনো কিছু কিনলাম বা আমাদের এই বাড়িটা বা সমস্ত কিছু, তার পেছনে কিন্তু একটা করে পরিশ্রমের, স্বপ্নের গল্প আছে, একটা করে ঘটনা আছে। তার জন্য আমি সেটা করার চেষ্টা করি, কারণ আমাকে তো অনেক ধরনের ব্যক্তি সময় দাও তোমরা। এবার তোমরা যাতে কোনোভাবে এই প্রলোভনের মধ্যে না পড়ে নিজেদের জীবনটাকে শেষ যাতে না করো, সেই চেষ্টাতেই আমি থাকি। যে যে কষ্ট করলে অনেক কিছু পাওয়া যায়, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। তার জন্যই সবসময় আমাদের জার্নিটাকে আমি তুলে ধরার চেষ্টা করি। তার জন্যই মনে হয় যে অনেক বেশি যাতে আমি অহংকারী না হয়ে উঠি, নিজেকে এটা বোঝানোর চেষ্টা করি। কোনো সময় যদি এরকম মাথা চাড়া দিয়ে কিছু ওঠে, নিজেকে তখন থামিয়ে দিই। চলো দেখতে থাকো। সন্ধ্যাবেলা এখন, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। শরীরটা চাটাও করতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, বিছানাপত্র কিচ্ছু গোছাতে ইচ্ছা করছে না। এই যে একটা প্রসেস চলে না মেয়েদের শরীরে, বিফোর পিরিয়ডস, ডিউরিং পিরিয়ডস, আফটার পিরিয়ডস, এটা ভীষণ ভয়ঙ্কর। এক একটা মাস কাটে, সেরকম আমারও কাটছে। অনেকের আরো অনেক কঠিন সময় কাটে। মানে এক্ষেত্রে এতটাই মাঝে মাঝে পেন হয়, এরকম পেনের সম্মুখীন হতে হয়, অনেক মেয়েদেরই আজকাল হয় এটা। এই ব্যাপারে একটা কথা বলি, আমি যখন পরীক্ষায় গার্ড দিচ্ছিলাম তখন আমি দেখলাম বহু মেয়েদের বহু সমস্যা তাদের। মানে বলছিল যে ম্যাডাম একটু রিমাইন্ডার দেবেন, এই ওষুধটা খেতে হবে, জল খাবো। কেউ প্রেগনেন্ট ছিলেন, কেউ মানে ডেলিভারি সদ্য হয়েছে, এরকমও ছিলেন কিছু বাচ্চা। এবার তাই ভাবি যে মানে সিরিয়াসলি সেই তুলনায় কিন্তু পুরুষদের এত সমস্যা নেই। তারা খুব, আমার তো মনে হয় যে ভগবান খুব ব্লেসিংস দিয়ে পুরুষের শরীর সমস্ত কিছু কে বানানো হয়েছে, যে এত পেন
নিতে হয় না তাদের। সেটাই মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে যখন বাইরে বেরোতে হয়, যখন সময়টা চলে আর কি, সেই সময় মানে আমার কতবার যে হয়েছে মাথা ঘুরিয়ে গেছি জানো না, মাথা ঘুরিয়ে গেছে রাস্তাঘাটে, একবার ট্রেনে আমি পড়ে গেছিলাম, এরকম এরকম বহুবার হয়েছে। তারপরে তোমার সেক্ষেত্রে আমি না একটা কথা বলি, আমি জেনারেলি যখন আমার পিরিয়ডস চলে সেই সময়টাতে আমি জেনারেল কম্পার্টমেন্ট ট্রেনে ওটা প্রেফার করি। কারণ একবার আমার মাথা ঘুরিয়ে গেছিল, সেটা জেনারেল কম্পার্টমেন্ট ছিল, সেখানে একজন মহিলাকে আমি বলেছিলাম আমাকে একটু বসতে দেবেন, আমি পারছি না। এবার এইটা বলতে বলতেই আমি টলতে স্টার্ট করেছি, মহিলাটা কিন্তু ওঠেননি, উঠেছিলেন তার পাশের একজন পুরুষ। না সত্যি মানে কিছু বলার নেই। আর যাই হোক, সব থেকে বেশি সমালোচনা করে একজন মহিলাকে নিয়ে একজন মহিলাই, সব থেকে বেশি হিংসে ফিল করে একজন মহিলাকে নিয়ে একজন মহিলাই, এটাই কিন্তু হয়ে থাকে। যাই হোক, এখন চা করব, তোমরা চলো দেখবে। সন্ধ্যার চা খাবো, হ্যাঁ তোমাদের তো শেয়ার করলাম। আরেকটা পেইনফুল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, জানো তো, সমস্ত কিছু যে শেয়ার করি না, সেখানে না আমার মাথায় সব সময় থাকে যে আমাকে না আমার অনেক ছাত্রছাত্রীরা দেখে গো, ওদের কাছে যাতে ভুলভাল কোনো ইনফরমেশন বা ভুলভাল কোনো বিষয়বস্তু আমার দ্বারা না পৌঁছে যায়। ওরা তো ভবিষ্যতের ভারতবর্ষটা দেখার দায়িত্ব ওদের, ওরা যাতে সঠিক পথে চালিত হয় সেই চেষ্টাটাই আমার সব সময় থাকে। সহানুভূতি, সহমর্মিতা, এই ধরনের মনোভাবের অধিকার যাতে ওরা করতে পারে, নিজেদের জীবনে যাতে সময় দিতে পারে, এই সমস্ত কিছু শিক্ষা যাতে ওরা লাভ করতে পারে। কারণ মেধা এখন অনেক বেশি, কিন্তু এই মানবিক গুণাবলী কমে যাচ্ছে। যেই শাড়িগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে এখানে রাখা, তোমাদের সাথে আমি কিছুদিন পর এটা শেয়ার করব, কেমন? আমার একদম আজকে আর ইচ্ছা হচ্ছে না গো। এখানেই আজকে ব্লগটাকে শেষ করেছি, আর একদম ইচ্ছে করছে না, শরীরটা এতটাই খারাপ লাগছে, বাপরে। মানে আমি ভাবি যে একটা মেয়ে, যে নারী, মানে যে শারীরিক ও মানসিক উভয় দিক থেকে যে নারী জন্ম পেয়েছে, অনেক ডিফিকাল্টিস না লড়াই করার জন্য, তারপরেও যখন দেখি মেয়েরা সমস্ত ফিল্ডে এখন ছড়িয়ে আছে, তখন সত্যি মনে হয় যে ক্ষমতা আছে মেয়েদের। নিজে মেয়ে হয়ে আমি এটা বলছি না, আমার মধ্যে অত ক্ষমতা নেই। যখন দেখতে পাই কুস্তি লড়ছে, মারপিট, তারপরে তোমার কি বলে ওই ট্রাফিক পুলিশ মেয়েরা, সেই মুহূর্তে মনে হয় মানে সত্যি মাতৃরূপ এতটাই শক্তিশালী হয়। আগে না আমার খুব, যখন ছোট ছিলাম, মনে হতো সানিয়া মির্জা, যারা এই স্পোর্টস ওমেন যারা আছেন, তাদের এরকম ব্যথা ট্যাথা হয় না, তারা কিভাবে তাদের ওই সময়টাতে খেলেন, আমার এটা খুব জানতে ইচ্ছা করতো যে মানে কি করে সম্ভব, যারা ধরো ওই লড়াই করছে, কি বলবো ওটাকে, কুস্তি বা এরকম কিছু একটা, যারা ওই লড়ছেন যে নারীরা, আমি ভাবতাম কি করে, মানে এটা কি করে, সেই দিনই যদি পিরিয়ডসটা হয়, এটা আমার খুব হতো। তার মধ্যেও তো লড়ছে, তারপরেও তো দেশের নাম উজ্জ্বল করছে, তারপরেও তো নিজের মা বাবাকে প্রাউড ফিল করাচ্ছে, অর্থ উপার্জন করছে, কিন্তু খুব ডিফিকাল্ট। আর এরকম শরীর খারাপের মুহূর্ত দিয়ে যখন যাওয়া হয়, তখন তো শরীরটা খারাপই থাকে, তার সাথে খারাপ হয়ে যায় মনটাও, মানে একটা খিচখিচে মেজাজ, খিটখিটে মেজাজ, এই ব্যাপারগুলো থাকে। যাই হোক, আর কথা নয়, আমি এখন বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো, আর আমাকে অতি অবশ্যই দেখতে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আসি।